গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো ছোট মেয়ে মনি। তার বাবা একজন গরিব কৃষক। নাম তার রহিম চাচা। সারাদিন রোদে পুড়ে মাঠে কাজ করেন, আর তার মা আমেনা খালা ঘরের সব কাজ সামলে রাখেন, রান্না, পরিষ্কার ও সংসার। এক শীতের সকাল, চারিদিকে কুয়াশা আর হালকা ঠান্ডা বাতাস। পাশের বাড়ি থেকে ভেসে আসছিল মিষ্টি মিষ্টি ভাপা পিঠার গন্ধ। মণিমায়ের আঁচল ধরে বলল, মা, আজকে আমরা ভাপা পিঠা খাবো। আমিনা খালা একটু থমকে গেলেন, হাসি মুখে বললেন, খাবো রে মা, একদিন ইনশাআল্লাহ। মনি তৎক্ষণাৎ বুঝে গেল আজ না। তার চোখে জল এসে গেল, কিন্তু সে বলল না কিছু। সকালে রহিম চাচা মাঠে যাওয়ার আগে মনির মাথায় হাত বুলিয়ে বললেন, আরে মন খারাপ করিস না, আল্লাহ বড় দয়ালু। মনি চুপচাপ মাথা নেড়ে দিল। সারাদিন মনি মাকে সাহায্য করলো, পানি আনলো, ঘর ঝাড়ু দিল, ছোট ভাইকে দেখাশোনা করল। সন্ধ্যায় বাবা ফিরে এলেন ক্লান্ত শরীরে, কিন্তু হাতে ছিল এক মুঠো চাল আর একটু গুড়। আমিনা খালার চোখে আনন্দের ঝিলিক। এগুলো কই পেলে তুমি? রহিম চাচা হেসে বললেন, আজ মাঠে বেশি কাজ করেছি, আল্লাহ বরকত দিয়েছেন। সে রাতেই চুলায় আগুন জ্বলে উঠল। চালের গুঁড়ো আর গুড় দিয়ে মা বানাতে লাগলেন ভাপা পিঠা। কুঁড়ে ঘর ভরে গেল সেই চেনা মিষ্টি গন্ধে। মনি খুশিতে হাততালি দিয়ে বলল, মা, সত্যি পিঠা? সবাই একসাথে বসে গরম গরম ভাপা পিঠা খেল। পিঠা খুব বেশি ছিল না, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। খেতে খেতে বাবা বললেন, মনে রাখিস মা, অভাব থাকলেও কষ্ট করলে আর ধৈর্য ধরলে আল্লাহ ঠিকই দেন। মনি মিষ্টি হাসি দিয়ে বলল, আমি বড় হয়ে বাবার মতো পরিশ্রমী হব। সেই ছোট ঘরে সেদিন শুধু ভাপা পিঠা না, শিক্ষা আর ভালোবাসাও ভাগাভাগি হলো। বন্ধুরা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, গরিব হলেও পরিশ্রম, ধৈর্য আর পরিবারে ভালোবাসা থাকলে সুখ পাওয়া যায়। চাওয়া পূরণ না হলেও হতাশ না হয়ে অপেক্ষা করতে শিখতে হবে এবং আল্লাহ তাআলার নিকট পবিত্র মন দিয়ে চাইতে হবে এবং প্রার্থনা করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।